নিতুদা জমানোর জন্য একটা কিছু বলে ফেলেছে, কিন্তু আবার দুজনেই আমার মনে হয় না খুব মানে এর মতো নিতুদার কথাটা তো অর্বাচীনের মতো কথা হয়েছে। আর ওদের নেই আমাদের অনুরোধ থাপানি, সেই এরকম সব প্লেয়ার থাকবে এরকম তো হতে পারে না। তবে ইস্টবেঙ্গল টিম ভালো টিম, কোচ খুব ভালো, তো সেই জন্য কালকের ম্যাচ অত্যন্ত ভালো হবে। SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। গ্রিপ ইজ ইম্পর্টেন্ট। আগামীকাল ডার্বি ম্যাচ আছে এবং শেষ মুহূর্তে তো গুয়াহাটিতে শিফট হয়েছে, অনেক সমর্থকরা যেতে পারে না, কোথাও গিয়ে কি হতাশা রয়ে গেল না, কলকাতার বাইরে গেলে অটোমেটিক্যালি সমর্থকরা, অত সমর্থক তো কোথাও যেতে পারে না। যদি এক মাস আগেও যদি ঘোষণা হতো তাহলেও তো যেতে পারতো না, কারণ 20,000 ক্যাপাসিটি ওখানে, যেখানে আমাদের এখানে 60,000 ক্যাপাসিটি। আর সমর্থকদের তো একটা আর্থিক দিক, সব দিক আছে। তো কলকাতার বাইরে গিয়ে খেললে এমনি সমর্থকরা যেতে পারে না। তবে আমি আজকে খবর পাচ্ছি, মানে আজকে আমার মনে হয় এতটা কোনোদিন হতো না। আমরাই আমাদের এতে জানালাম, আমাদের মোহনবাগান সমর্থকরা প্রায় 22টা বিগ স্ক্রিনিং হচ্ছে 22টা জায়গায়। তো এই জিনিস কিন্তু আগে আমরা এতটা হতো না, একটা দুটো তিনটে হতো। আমরা সেই জন্য আমাদের অফিসিয়াল ফেসবুকের মাধ্যমে লোকেদেরকে জানাচ্ছিও কোথায় কোথায় হচ্ছে, যাতে সেখানে কাছাকাছি যারা থাকেন তারা যেতে পারে। তো এইটা দিয়ে মানুষ এনজয় করবেন। দাদা, একদিকে যেমন অনিরুদ্ধ থাপা শেষ মুহূর্তে, অন্যদিকে আবার গ্রেগ আর দিমি না, দেখুন, কোনো একটা প্লেয়ারের উপরে তো মোহনবাগান টিমটা দাঁড়িয়ে নেই। প্লেয়াররা ইঞ্জুরি হচ্ছে পার্ট অফ ফুটবল, ইঞ্জুরি হবেই। ব্রেক স্টুয়ার্ট ততদিন খেলতে পারেনি, সেখানে অনিরুদ্ধ থাপার ইঞ্জুরি হয়েছে, খেলতে পারবে না। কিন্তু আমাদের একটা ভালো টিমের এটা কি, ভালো টিমের এটা হচ্ছে যদি সাবস্টিটিউশন বেঞ্চটা যদি স্ট্রং থাকে তবেই সেই টিমটা ভালো সাকসেস করবে। ওই একটা দুটো প্লেয়ারের ওপরে কখনো কোনো টিম চলতে পারে না, তারা চ্যাম্পিয়ন হতে পারে না। চ্যাম্পিয়ন হতে গেলে তাদের কিন্তু সাবস্টিটিউশন বেঞ্চ। তবে আমি আবার বলছি, কালকের ম্যাচ অত্যন্ত কঠিন ম্যাচ, অত্যন্ত কঠিন ম্যাচ। বাইরে খেলা ইস্টবেঙ্গল, আমি আগের ম্যাচ পুরো দেখেছি, সেখানে যথেষ্ট ভালো খেলেছি। এবং মোহনবাগান ইস্টবেঙ্গল খেলা ডার্বি, সেখানে আগের ম্যাচ পরের ম্যাচের কোনো হিসেব থাকে না, ওটা একদম আলাদা খেলা হয়। আমি বিশ্বাস করি কালকের ম্যাচ অত্যন্ত ভালো মানের হবে, দুটো দলই ভালো খেলার চেষ্টা করবে। না না, আবার বললাম তো, ডার্বিতে কখনো অ্যাডভান্টেজ হয় না, ডার্বি সমান। ওদেরও তো ভালো ভালো প্লেয়ার আছে, ওদেরও তো যথেষ্ট ভালো ভালো প্লেয়ার আছে, তারাও তো ভালো খেলছে। আনোয়ার ওদের নেই আমাদের অনুরোধ থাপানি, সেই এরকম সব প্লেয়ার থাকবে এরকম তো হতে পারে না। তবে ইস্টবেঙ্গল টিম ভালো টিম, কোচ খুব ভালো, তো সেই জন্য কালকের ম্যাচ অত্যন্ত ভালো হবে। 2025-এ অস্কার পুরস্কার যোগ্যতা তালিকার দুটি বিষয় পণ্ডিত বিক্রম ঘোষের নাম প্রতিভাত। প্রত্যেকটা ম্যাচ সেটা যার সঙ্গে, যে যদি 13 নম্বর টিমের সঙ্গে আর 11 নম্বর টিমের সঙ্গে আর 2 নম্বর টিমের সঙ্গে যার সঙ্গেই খেলা হোক, সেটাই ইম্পর্টেন্ট। কারণ এটা লিগে কিন্তু প্রত্যেক ম্যাচ জিতে তবে আপনাকে 3 পয়েন্ট পেয়ে উঠতে হবে। এটা তো একটা ম্যাচের উপরে, আমি ধরলাম এই ম্যাচগুলো আমি হেরে গেলাম, গিয়ে ব্যাঙ্গালোরকে হারিয়ে দিলাম, তাহলে আমি লিগ চ্যাম্পিয়ন হতে পারবো না। তো সেই না, আমাকে প্রত্যেকটা ম্যাচই পয়েন্ট নিতে হবে, জিততে হবে, জেতার চেষ্টা করতে হবে। আর একটা প্রশ্ন আছে, যেটা দুদিন আগে মোহনবাগান সভাপতি একটা কমেন্ট করেছিল ইস্টবেঙ্গল, সেখানে ওরা টুটুদার ব্যক্তিগত, টুটুদা এই ধরনের কথা বলে এবং সমর্থকরা করে, এনজয় করে। নিতুদা জমানোর জন্য একটা কিছু বলে ফেলেছে, কিন্তু আবার দুজনেই আমার মনে হয় না খুব মানে এর মতো, নিতুদার কথাটা তো অর্বাচীনের মতো কথা হয়েছে, ওটা নিয়ে আমি কোনো রিয়াক্ট করবো না। আমি কালকে গুয়াহাটি যাচ্ছি। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।